অনেক ওয়াইড একটা টায়ার, যেটা আপনাকে খুব ভালো ব্রেকিং, খুব ভালো হাই স্পিড স্টেবিলিটি দিবে। চলে আসি বাইকটার হার্টে, অর্থাৎ বাইকের ইঞ্জিনে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট একটা বাইকের। কিছু ইঞ্জিন অয়েল উপরের দিকে উঠে যায়, তারপরে ইঞ্জিন অয়েলটা ঠান্ডা হয়, দেন আবার নিচে ব্যাক করে। এখন আমি বাইকের উপরে উঠবো এবং আপনাদেরকে বলবো যে আপনার হাইট কত ফুট হলে আপনি বাইকটাতে কমফোর্টেবলি পাবেন, বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাইক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার পার্সোনালি বাজাজের একটা বাইক খুবই পছন্দের। আমি এখন শোরুমের বাইরে, আর আমি এখনই শোরুমের ভেতরে ঢুকবো এবং অনেক দিন যাবৎ আমি একটা বাইকের জন্য অনেক ওয়েট করছিলাম। তো সেই বাইকটা রিভিউ করার জন্য আমি অনেক দিন শোরুমে এসে ঘুরে গিয়েছি, বাইকটা পাইনি। বাইকটা আজকে আমি ফাইনালি আমার সামনে পেয়েছি এবং আজকে আমি আপনাদেরকে সেই বাইকটা রিভিউ দিব। যদিও আপনারা থাম্বনেল দেখে বুঝাই গেছেন যে আমি কোন বাইকটার কথা বলছি। তো ভিউয়ার্স, সেই বাইকটা হচ্ছে বাজাজ পালসার F250। এই তো, এটা আমার অনেক ফেভারিট একটা বাইক, আর এই বাইকটা রিভিউ করার জন্য আমি প্রায় অনেক দিন এই শোরুম থেকে ঘুরে গিয়েছি। আমি অনেকবার এসেছিলাম, এসে এই বাইকটা দেখেছি যে শোরুমে আসেনি। আজকে আমি যেই শোরুমে রয়েছি এটা হচ্ছে নূর বাজাজ প্যালেস, এবং এই শোরুমে আপনারা বাজাজের সকল বাইক অ্যাভেলেবেল পাবেন। এখানে 110 সিসি থেকে শুরু করে 250 সিসির বাইক পর্যন্ত সকল বাইকই এই শোরুমে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাজাজ পালসার F250 এই বাইকটার একটা ফুল রিভিউ দিব। আপনারা যারা এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, যাদের কাছে এই বাইকটা ফেভারিট এবং আপনাদের পছন্দের একটা বাইক, আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক ভালো একটা ধারণা পাবেন এবং বুঝতে পারবেন যে এই বাইকটাতে আসলে কী কী ফিচার্স ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এই বাইকটার ইঞ্জিন, এই বাইকটার ব্রেকিং, এই বাইকটার লুকস এবং এই বাইকটার কোন কোন জায়গাতে পরিবর্তন করা হয়েছে, সকল বিষয় আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। তো ভিউয়ার্স, শুরু করা যাক বাজাজ পালসার F250 এই বাইকটার চাবি থেকে। এটা হচ্ছে বাজাজ পালসার F250 এই বাইকটার চাবি। আপনারা আমার হাতে বাইকটার চাবি দেখতে পাচ্ছেন। এটা অনেক স্টাইলিশ একটা বাইক। ফার্স্টে আমরা শুরু করব বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন থেকে। এই যে চাবি, এটা হচ্ছে এই ড্যাশবোর্ডের এখানে চাবি দেওয়ার যে জায়গা, এখানে আমরা ট্যাঙ্কের কাছে একটি আইকনিক 3D লোগো পেয়ে যাব, পালসার লেখা। এবং আমরা যদি এই বাইকটা ট্যাঙ্ক প্যানেলের দিকে তাকাই, তাহলে এখানে একটি রেড কালারের টাচ দেওয়া হয়েছে, সাথে হালকা গ্রে কালারের টাচ দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি গ্রে না, হোয়াইট কালারই বলবো। এই যে এখানে কিছুটা ডিজাইনিং করা হয়েছে এবং এই পার্টটুকু হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালারের একটা ফিনিশিং দেওয়া হয়েছে এই জায়গাটুকুতে। আমরা যদি রিয়ার প্যানেলের দিকে দেখি, তাহলে আমরা কিন্তু এই প্যানেলটুকুতে F250 লেখা একটি স্টিকার দেখতে পাবো, যেটা খুবই স্টাইলিশ। চলে আসি আমরা বাইকের ফ্রন্ট সাইডে, অর্থাৎ হেডলাইটের দিকে। আমরা এই বাইকটার ফ্রন্টে একটি ফুল LED হেডলাইট পাবো। এখানে আপনার একটা প্রজেকশন LED দেখতে পাবেন। এখানে আমরা একটা বাজাজের লোগো পাবো এবং এই যে হেডলাইট, এই হেডলাইটের দুই পাশে আপনার একটা DRL দেখতে পাবেন উপরের দিকে। এখানে একটা DRL রয়েছে এবং এখানেও একটা DRL রয়েছে, যেটা যখন বাইকটা অন করা হয় খুবই সুন্দর দেখায়, খুবই স্টাইলিশ একটা বাইক। আর এখানে হচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়ান রোডে এখানেও নাম্বার প্লেট লাগানোর একটা জায়গা থাকে, এই কারণে এই যে এখানে প্যানেলটুকু দেওয়া হয়েছে। আপনি চাইলে খুলেও রাখতে পারবেন, কারণ সাধারণত বাংলাদেশে যে নাম্বার প্লেট, ওটা বাইকের রিয়ার সাইডে এই যে টেল সেকশনে এখানে লাগানো হয়। যেহেতু আমরা বাইকের টেল সেকশনে চলে এসেছি, আমরা দেখব যে বাইকটার টেল সেকশনে যেই রিয়ার টেল ল্যাম্প, এটা দেখতে কেমন। তো এটা হচ্ছে বাইকের রিয়ার টেল ল্যাম্প। এটা যে ডিজাইন, এটা হচ্ছে পালসার N160-র মতো, আবার ধরতে পারেন N250-র মতো, মানে সেম ডিজাইন। এখানে ডিজাইনিংয়ে আসলে কোনো পরিবর্তন নাই। এখানে আমার সামনে N160 আছে, এটা দিয়ে আপনাদেরকে বোঝাই। এই যে এটা যে ডিজাইন এবং এই যে F250 এটা যে ডিজাইন, এটা কিন্তু একেবারে সেম। এখানে কোনো আপনারা পরিবর্তন দেখতে পাবেন না। তো ভিউয়ার্স, আমরা লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আলোচনা করেছি। কসমেটিক্স যে চেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই। কসমেটিক চেঞ্জগুলোর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই বাইকটাতে বিশেষ করে যেই N250 সেই বাইকটার থেকে সবথেকে বড় যে চেঞ্জটা দেখতে পাবেন, সেটা হচ্ছে বাইকটার ফেয়ারিংয়ে। N160 হচ্ছে একটা নেকেড বাইক এবং F250 এই বাইকটা হচ্ছে একটা ফুল ফেয়ার্ড বাইক। এখানে আপনারা ফুল কিটের সাথে একটা ফেয়ারিং পাবেন, যেটা আপনাকে খুবই ভালো স্টেবিলিটি দিবে।
আমরা যদি হ্যান্ডেলবারের দিকে চলে আসি তাহলে এখানে আমরা 3 পার্ট ক্লিপ অন হ্যান্ডেলবার দেখতে পাবো। তবে আমরা যদি N250 দিকে তাকাই সেখানে আবার হচ্ছে পাইপ হ্যান্ডেলবার পাবো, বাট এখানে আমরা ক্লিপ অন হ্যান্ডেল দেখতে পাবো। এবং আমরা যেই মিরর এটা হ্যান্ডেলবারের সাথে পাবো না, এটা আমরা পাবো হচ্ছে ফিয়ারিংয়ের সাথে, যেটা একেবারেই খুবই গর্জিয়াস দেখাচ্ছে। তো আমরা কিন্তু বাজাজ পালসার F250 এই বাইকটার ফ্রন্টে 110 সাইজের অনেক ওয়াইড একটা টায়ার পাবো, যেটা MRF ব্র্যান্ডের। আর এই টায়ারের যে গ্রিপ এটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে টায়ারের গ্রিপিং, অনেক ওয়াইড একটা টায়ার, যেটা আপনাকে খুব ভালো ব্রেকিং, খুব ভালো হাই স্পিড স্টেবিলিটি দিবে। তো ভিউয়ার্স, চলে আসি বাইকের রিয়ারের দিকে। রিয়ারে আমরা 140 সাইজের MRF ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো, যেটা হচ্ছে মোটামুটি 250cc বাইক হিসেবে যদি এই বাইকটাতে আমরা 150 সাইজের টায়ার পেতাম তাহলে পুরাই আগুন হয়ে যেত, মানে কোনো কমতি থাকতো না। বাট এখানে আমরা হচ্ছে 140 সাইজের টায়ার পাবো, যেটা অনেকের কাছেই কিছুটা চিকন মনে হতে পারে, তবে এই বাইকটার সাথে কিন্তু টায়ার প্রোফাইলটা খুব ভালোভাবেই যায়। 150 থাকলে ভালো হতো, তবে 140 থাকার কারণে কিন্তু কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমরা ব্রেকিং সিস্টেমের দিকে আসি এবং আপনাদেরকে ব্রেকিং সিস্টেম সম্পর্কে একটা ধারণা দিই। ফ্রন্টে আমরা 300 মিলিমিটারের একটি রোটো প্যাটেল ডিস্ক পাবো, যেটার সাথে গ্রেমিকার ক্যালিপার অ্যাডজাস্ট করা আছে। পাশাপাশি এখানে আপনারা ABS দেখতে পাবেন। এখানে আপনারা একটা স্টিকারিং পাবেন, এই স্টিকারিংয়ে লেখা আছে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, মানে বুঝতেই পাচ্ছেন বাইকটাতে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন, অর্থাৎ সামনে পেছনে উভয় ব্রেকেই আপনারা ABS পেয়ে যাবেন। রিয়ার যে ব্রেক এখানে হচ্ছে 220 মিলিমিটার, না হলে হয়তো 230 মিলিমিটারের এটা ডিস্ক। এখানেও আপনারা ABS-এর সেন্সর দেখতে পাচ্ছেন। পাশাপাশি এটার যে ক্যালিপার এটা বোঝা যাচ্ছে না, তবে মেবি এটা বাইব্রি ক্যালিপার হবে অথবা গ্রেমিকার ক্যালিপার হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাইকটার সাইলেন্সার। এটা একদম N250-র মতো দেখতে হলেও এখানে ডিজাইনিংয়ে একটু পরিবর্তন রয়েছে। এগুলো হচ্ছে বাইকের ফুটরেস, যেটা আপনারা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে পাবেন। পাশাপাশি ফুটরেসগুলোর যে ফিনিশিং এটা খুবই ভালো। চলে আসি বাইকটার হার্টে, অর্থাৎ বাইকের ইঞ্জিনে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট একটা বাইকের। এটা ঠিক সেম ইঞ্জিন যেটা আমরা বাজাজ পালসার N250 সেই বাইকটিতে পাই, তবে কালারিংয়ে কিছুটা পরিবর্তন আছে। এখানে আপনারা হচ্ছে একটা গ্রে কালারের ফিনিশিং পাবেন। এবং এই বাইকটার যে ইঞ্জিন এটা আপনারা খুব ভালোভাবে জানেন যে এটা হচ্ছে অয়েল কুলড ইঞ্জিন। অয়েল কুলড ইঞ্জিন মূলত বাতাসের সাথে এবং অয়েল কুলিং সিস্টেম এই টেকনোলজিটার সাথে ইঞ্জিন ঠান্ডা করে। এখানে আপনারা রেডিয়েটর দেখতে পাচ্ছেন, এখানে কিছু ইঞ্জিন অয়েল উপরের দিকে উঠে যায়, তারপরে ইঞ্জিন অয়েলটা ঠান্ডা হয়, দেন আবার নিচে ব্যাক করে। এইভাবে আসলে অয়েল কুলিং সিস্টেম কাজ করে। তো ভিউয়ার্স, আমরা বাইকটার মোটামুটি অনেক কিছু সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি বাইকের উপরে উঠবো এবং আপনাদেরকে বলবো যে আপনার হাইট কত ফুট হলে আপনি বাইকটাতে কমফোর্টেবলি পাবেন, বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন, এবং এই বাইকটার সিট কমফোর্ট, হ্যান্ডেলবার পজিশন, এই সকল বিষয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, চলে আসি বাইকটার দিকে। এখানে আপনারা বাইকটাতে ঠিক পালসার N250-র মতোই স্প্লিট সিট সেট আপ দেখতে পাবেন, যেটা খুবই কমফোর্টেবল। এখানে পিলিয়নের সিটটাও যথেষ্ট বড়। আর আপনারা যদি মনে করেন যে ফ্যামিলি বাইক হিসেবে এই বাইকটা কিনতে যাচ্ছেন, এই বাইকটা খুবই ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। আর হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আপনারা USB চার্জিং পোর্ট পাবেন। এটার সাহায্যে আপনি খুব সহজেই আপনার বাইক থেকে ফোন চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন বাইকটার উপরে উঠবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকটার যে সেটিং পজিশন এটা কিন্তু আনকমফোর্টেবল না, যথেষ্ট কমফোর্টেবল একটা সেটিং পজিশন বাইকটার। তবে হ্যান্ডেলবারটা যেহেতু আপনারা হচ্ছে 3 পার্ট ক্লিপ অন হ্যান্ডেলবার পাবেন, ঠিক সেই কারণে পালসার N250 সে বাইকটার থেকে কিছুটা বেশি কমফোর্টেবল হবে। কারণ এই 3 পার্ট ক্লিপ অন হ্যান্ডেলবারটা দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা উপরের দিকে ওঠানো, যার কারণে ওই পাইপ হ্যান্ডেলবারের থেকে এই হ্যান্ডেলবারটা বেশি কমফোর্টেবল। আমার হাইট হচ্ছে 5 ফুট 3-4 মতো, তো আমি কিন্তু মোটামুটি ভালোভাবেই পা পাচ্ছি। আপনাদের হাইট যদি 5 ফুটের কম হয় আপনারা এই বাইকটাতে একদমই ভালোভাবে পা পাবেন না, কিন্তু আপনাদের হাইট যদি 5 ফুটের বেশি হয় আপনারা আমার মতোই মোটামুটি পা পাবেন। তো ভিউয়ার্স, আর একটা জিনিস, সেটা হচ্ছে 5 ফুট 3-এর ওপরে যদি হয়, 5 ফুট 3 কিংবা 5 ফুট 3-এর উপরে যদি হয়, তাহলে আপনারা মোটামুটি ভালোভাবে পা পাবেন। এখন আমি বাইকটা থেকে নামি এবং এই মুহূর্তে এই বাইকটার আপডেট প্রাইস কত এই সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে এই বাইকটার যে আপডেট প্রাইস এটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন।
আর হ্যাঁ, আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে নূর বাজাজ প্যালেস, আর এই শোরুমটা হচ্ছে বানেশ্বর বাজারে অবস্থিত। এটা হচ্ছে শোরুমের বাইরের আউটলুক। এখানে ঈদে অনেক অফার দেওয়া হয়েছে শোরুমে। আর ভেতরে ইলেকট্রিসিটি চলে গেছে। আমি যে হেলমেট পরে ভিডিও বানাচ্ছি, আমার মুখ চোখের অবস্থা ভালো না, একদম ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যদি বাজাজের বাইক কিনতে চান অবশ্যই এই শোরুমটিতে ভিজিট করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।